নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটির মূল ফটকে ঝুলছে তালা। পাশের পকেট গেট থেকে ভেতরে প্রবেশ করে দেখা যায় অফিস থাকলেও নেই সেবা, নেই কর্মচারীদের উপস্থিতি, নেই কার্যক্রমের চিহ্ন। বরং অফিস কক্ষগুলোতে বসার টেবিল সরিয়ে বানানো হয়েছে বিছানা, আর অফিসের আসবাবপত্র সরিয়ে রাখা হয়েছে বাইরে। অফিস কক্ষে দড়িটা নিয়ে শুকানো হচ্ছে জামাকাপড়, করা হচ্ছে রান্নাবান্নাও। পিরোজপুরের কাউখালীতে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম শ্রেণীর নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি ১ দশকেরও বেশি সময় ধরে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অফিস কক্ষগুলো যেন রীতিমতো একটি আবাসিক হোটেলে রূপ নিয়েছে। যেসব যন্ত্রপাতি প্রাথমিকভাবে বসানো হয়েছিল সেগুলো এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, আর কর্মচারীদের দেখা মেলে কালে ভদ্রে। পরিত্যক্ত এরকম একটা অবস্থা বোঝা যায়। কারণ হচ্ছে যে এখান থেকে আশপাশ যারা আছে তাদের জিজ্ঞেস করবেন, কেউ বলবে না দেখছে বলে আমার মনে হয় না যে গেটটা কোনোদিন খোলা দেখছে। এই রাস্তা দিয়ে হাঁটাচলা করি, আসা যাওয়া করি, প্রতিনিয়ত এখানে আসা যাওয়া করি, কিন্তু এর কার্যক্রম সম্পর্কে আমার জানা নেই। জানি এক মহিলা কর্মকর্তা আছে এবং এ ব্যাপারে আরো কয়েকবার অভিযোগ হয়েছে ওনার ব্যাপারে, কিন্তু কোনো কাজ আজ পর্যন্ত আমি সাক্ষাৎও পাইনি এবং দেখতেও পাইনি। আমি পাবলিক হিসেবে, সাধারণ একজন মানুষ হিসেবে কখনো এখানের অফিস খোলা পাইনি আমি। জানা গেছে ২০০৮ সালে গণপূর্ত বিভাগ নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু করে। কেন্দ্রটি নির্মাণে ৯০ লাখ টাকা ব্যয় হলেও অফিসের যন্ত্রপাতির হিসেব এখনও অজানাই রয়ে গেছে। মূল ভবনের নির্মাণ শেষ হয় ২০১২ সালে এবং হস্তান্তর করা হয় ২০১৬-তে। পরবর্তীতে ২০১৮ সালে কিছু সীমিত জনবল নিয়োগ দেওয়া হলেও তারা নিয়মিত অফিসে আসেন না বলেই স্থানীয়দের অভিযোগ। এমনকি যে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছিল তারও দেখা মেলে না নিয়মিত। কিন্তু আবহাওয়া অফিসের কোনো কর্মকর্তা কর্মচারীর সাথে আজ পর্যন্ত দেখা হয় না বা তাদের সাথে কোনো কথা হয় না, আমার চোখে বাজেই নেই। এই ৭-৮ বছরে আমি এই জায়গায় দেইনি। এখন কখন হেরা হয়তো বা মাঝে মাঝে আইসে হয়তো বা সাইন টেন করে টুরে যায় কিনা, হয়তো বা এরকম কিছু হইতে পারে, কিন্তু আমার চোখে বাজে না। সরকারি দপ্তরের এমন দায়সারা মনোভাব এবং অনিয়মের কারণে এই কেন্দ্রটি কার্যকারিতার বাইরে চলে গেছে বলেই মনে করছেন স্থানীয়রা। এখানে ঠিকমতো আসে না। আমাদের কাউখালী উপজেলা সহ পিরোজপুরের যত উপজেলা আছে তারা মূলত একটি উপকূলীয় অঞ্চল। সেই অঞ্চলে আপনার নদী বেষ্টিত এলাকা, যেহেতু এখানে বন্যা প্রবলিত এলাকা, সো আমাদের যদি এই আবহাওয়া বৃষ্টি অতি দ্রুত সংস্কার করে এবং এখানে যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করে, তাহলে আমরা এই পিরোজপুরবাসী উপকৃত হব। তবে অভিযোগ অস্বীকার করেন নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা। তার দাবি, যত রকমের যন্ত্রপাতি আছে সেগুলো থেকে ডেটাগুলো নিয়মিত সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের বিষয়টা আমি পূর্বে কি ছিল আমি জানি না। আমি গত নভেম্বরের ৫ তারিখে এখানে যোগদান করার পর থেকে আমি এই জায়গায় নিয়মিত অফিস চলছে এবং যত রকমের যন্ত্রপাতি আছে তার সেই ডাটাগুলো আমরা সব নিয়মিত সংগ্রহ করছি। তবে হ্যাঁ, কিছু কিছু যন্ত্রপাতি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ আছে এবং সে বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে এবং আমার বিশ্বাস হয়তো দ্রুত এগুলো সমাধান হবে। অর্থাৎ যে যন্ত্রপাতিগুলো ডাটা আমরা গ্রহণ করতে পারছি না, তাপমাত্রা ম্যাক্সিমাম মিনিমাম, এই বিশেষ করে এই দুইটা, এই হয়তো আমরা ইমিডিয়েটলি পেয়ে যাবো। কি কবে পাবো আমি শেয়ার বলতে পারবো না, কিন্তু বাকি কাজগুলো আমরা মোটামুটি করছি, কোনো সমস্যা নেই। মোংলা সমুদ্র বন্দর থেকে ঢাকা পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথে কাউখালী একটি কৌশলগত অবস্থানে রয়েছে। এই জায়গাটিতে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র থাকার প্রয়োজন মনে করছেন স্থানীয়রা। ওয়াহিদুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।